ঘটনাটি ২০১৩ সালের ২৪ এপ্রিলের। সাভারে রানা প্লাজায় একটি পোশাক কারখানায় কাজ করছিলেন হাজারের বেশি শ্রমিক। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ধসে পড়ে পুরো ভবন। প্রাণ যায় ১,১৩৬ জন পোশাক কর্মীর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তৎকালীন সময়ে একটি মামলা করে। মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে ২০২৪ সালের ১৫ জানুয়ারি সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেন উচ্চ আদালত। ওই নির্দেশনার ২৬ মাস পার হলেও মামলাটি নিষ্পত্তি হয়নি। আগের মতোই সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আটকে আছে। রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনার আমলে সদিচ্ছার অভাবে এই মামলার বিচার এগোয়নি। এই ট্র্যাজেডিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নিয়েছে আওয়ামী লীগ সরকার। অন্যদিকে বিচার শেষ না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে বিচার প্রার্থীদের মধ্যে। বর্তমানে হত্যা মামলাটি ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। মামলায় এখন পর্যন্ত ৫৯৪ জন সাক্ষীর মধ্যে ১৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ ৩০ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ৩০ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এছাড়া রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনায় ইমারত নির্মাণ আইনে আরেক মামলার বিচারও ঝুলে রয়েছে। এই মামলাটি ঢাকার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। এ মামলায় ১৩৫ জন সাক্ষীর মধ্যে একজনেরও সাক্ষ্য নেওয়া হয়নি। সর্বশেষ ২০ এপ্রিল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন প্রসিকিউশন কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি। এ কারণে ৩০ সেপ্টেম্বর নতুন করে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফয়সাল মাহমুদ জানান, শেখ হাসিনার আমলে এই ট্র্যাজেডিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেওয়া হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর মামলাটি নিষ্পত্তিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরদিকে আসামি সোহেল রানার আইনজীবী মাসুদ খান খোকন জানান, সোহেল রানা ১৩ বছর ধরে বিনা বিচারে কারাগারে আছেন। যদি তিনি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান, তাহলে এই দীর্ঘ সময়ের দায় কে নেবে, প্রশ্ন তোলেন তিনি। জি এম শিহাব, রূপালী বাংলাদেশ।